আল্লাহ তাআলা বলেন আমি তো তাদেরকে সুযোগ দিয়েছি শুধুমাত্র তাদের পাপগুলো আরো কঠিন হওয়ার জন্য। দেখেন সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে তারা যেন ধারণা না করে আন্নামা নুমলি লাহুম, আমি যে তাদেরকে সুযোগ দিয়েছি, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম, যারা কাফের তারা যেন একথা ধারণা না করে যে আমি তাদেরকে যে সুযোগ দিয়েছি এই সুযোগ খায়রুল লিআনফুসিহিম, তাদের জন্য কল্যাণকর। আমি আজকে মুসলমানদেরকে মারার সুযোগ দিছি, এরা মনে করতেছে এটা তো আমার কল্যাণকর। আমি আজকে অন্যের উপর অত্যাচার করে তার পকেটে সব খুঁজে নিয়ে নেওয়ার সব ছিনতাই করে নিয়ে যাচ্ছি, মনে করছে এটা তো আমার জন্য কল্যাণকর। আল্লাহ বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তো তাদেরকে সুযোগ দিয়েছি শুধুমাত্র তাদের অপরাধটা আরো বেশি হওয়ার জন্যে। আমি সুযোগ দিয়েছি কেন? তাদের অপরাধ আরো ভারী হওয়ার জন্যে। আপনারা কাবাডি খেলা দেখছেন নি জীবনে? খেলছেন? কাবাডি খেলা বাংলাদেশের জাতীয় খেলা, খেলবেন না মানি, দেখবেন না মানি। আমাদের বর্তমান প্রজন্ম হয়তো দেখবে না, কিছুদিন পরে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে মোবাইলের কারণে। তো কাবাডি খেলার মধ্যে আমরা ছোট্টকালে খেলতাম, মাঝখানে একটা দাগ, এই সাইডে 7-8 জন 10 জন, ওই সাইডে 7-8 জন 10 জন। তো একজনে কাবাডি কইয়া কি করে, বুল দেয়, কাবাডি 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 কাবাডি। এবার আপনারা বলেন বুল দিচ্ছে কয়জনে? একজনে। সামনে আসছে কতজন? 8 জন 10 জন। এই 8-10 জনের ভূমিকাটা কি? হ্যাঁ, বুল দেওয়ার সাথে সাথেই তারে ধরে না, তার দুই অবস্থা। এক নাম্বার, তাকে ভিতরে ঢোকার সুযোগ দেয়, যেই দিকে সে কাবাডি বলে সেই দিকের প্লেয়ারগুলো পিছনের দিকে সরে যায়। কেন? একটু ভিতরে ঢুকুক। এরপরে যখন সে ওদিকে গুত্তা দেয় তখন এরা পিছনে চলে যায়, এরা সামনে আসে। কেন? আর একটু পিছিয়ে যাক। কেরে ভাই ভিতরে ঢোকার সাথে সাথে তারা ধরে না কেন? কয় না না, ওর নিঃশ্বাসটা একটু ছোট হয়ে আসুক, সময় অপেক্ষা করে। দুই অবস্থা, হেরে ভিতরে ঢুকতে দেয়, 2 নাম্বার তার নিঃশ্বাস ছোট হওয়ার সুযোগ দেয়। নিঃশ্বাস ছোট হলেই পাকড়াও করবে, আরেকটু ভিতরে ঢুকলেই পাকড়াও করে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তো তাদেরকে সুযোগ দিচ্ছি কেন? তারা যেন নিঃশ্বাস ছোট হয়, ঢুকতে ঢুকতে আরো ভিতরে ঢুকে। এরপরে ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদেরকে এক বেদনাদায়ক এবং লাঞ্ছনাকর আযাবে গ্রাস করবে।